আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে প্রতিদিনের মতো রান্না শেষ না করতে মেয়ের স্কুলের জন্য রান্না করতেছি। সেটা হলো মেয়ের স্কুলের বিদায় অনুষ্ঠানের জন্য বিরিয়ানি রান্না করে দিব। টিচার আবার গ্রুপ করে দিয়েছে যে এই গ্রুপ এটা রান্না করে নিয়ে আসবে, ওই গ্রুপ এটা রান্না করে নিয়ে আসবে আলাদা আলাদা। আমার মেয়ের গ্রুপে পড়ছে বিরিয়ানি রান্না, তো আমি আজকে বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজটা ভালো মতো ভেজে নিই। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি বাকি মশলা দিয়ে দিব। ভিউয়ার্স, আমি এই পেঁয়াজের মধ্যে তেজপাতা দিব, কিন্তু তেজপাতাটা আমি একটু হালকা পুড়ে দিব। তেজপাতাটা হালকা পুড়ে দিলে স্মোকি একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে। এটা আমি সব সময় করি, যেভাবে দিয়ে দেব। দেখেন, এই যে আমাদের যে পেঁয়াজটা ভাজতেছিলাম তেজপাতা সহ, এটা কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবার আমি আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি সাথে দিয়ে দিব দারচিনি, এলাচ, লং, ধইনা, জিরা, কালো কালো যেটা বড় এলাচ আছে সেই এলাচ, জয়ত্রী, জয়ফল সব একসাথে বেটে নিচ্ছি। আমি এভাবে পাটায় বেটে নিতে বেশি পছন্দ করি, কিন্তু 2 চামচ দিয়ে দিলাম, সব একসাথে বাটা। এখন এটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া মরিচ, এটা জাস্ট একটু স্পাইসি ভাবের জন্য। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা ভালো মতো কষিয়ে এটার মধ্যে আমি চিকেন যেটা আছে ওটা দিয়ে দেব। ভিউয়ার্স, দেখেন এই যে কষাতে কষাতে মশলার তেলটা উঠে আসছে। এটার মধ্যে আমি এবার চিকেন, ভিউয়ার্স দেখেন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসছে মশলার। এখন আমি এটার মধ্যে আলু এবং যে গোস্তটা চিকেনটা ধুয়ে রেখেছি ওটা দিয়ে দেব। ভিউয়ার্স, এই যে দেখেন চিকেনটা কি সুন্দর হয়ে আসছে। এটা যখন আরেকটু তেল বের হবে, তেল বের হলে আমি চালটা এটার মধ্যে দিয়ে দিব। দেখেন চিকেনটা হয়ে গেছে এবং ওই যে তেল উঠে আসছে। এখন আমরা চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এটা আমরা ঢেলে দিচ্ছি। আমি সাথে দিয়ে দিব এটার সাথে আমি অ্যাড করব মটরশুঁটি এবং ছোলার ডাল। ছোলা যেটা আমরা বুট ভুনা খাই রোজার সময়, ওই ছোলাটা আমি ইউজ করব। ওটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রোজেন হয়ে আছে, এটা পরে মিলে যাবে। সাথে আমি আবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এগুলো সব ধুয়ে আমি ফ্রোজেন করেছিলাম ফ্রিজে ডিপে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি
এটাতে ইউজ করব আমার যে তিহারির মশলা আছে সেই মশলাটা। এটা ভালো মতো ভেজে আমি এটাতে গরম পানি দিয়ে দেব। পানি গরম করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখেন আমার এইটার চালটার পানি শুকিয়ে গেছে। এখন এটা আমি দমে দিয়ে দিব। এভাবে চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে রাখলাম। এটা এবার আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। আমাদের বিরিয়ানি বলেন আর তেহারি বলেন হয়ে গেছে। এখন আমি এটাতে খাওয়ার গোলাপ জল, যেটা কেওড়া জল, এটার একই দিয়ে দিলাম। বেশি দিলে একটা গন্ধ আসে, খাওয়া যায় না। দিয়ে নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো মিক্সড হওয়ার জন্য। পরে 5 মিনিট দমে রেখে আমি নামিয়ে ফেলবো। ভিউয়ার্স রেডি হয়ে গেল গরম গরম তেহারি, মুরগি তেহারি। আজকের মতো এখানেই শেষ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।